عن أبي هريرة رضي الله تعالى عنه قال دخلت مع رسول الله صلى الله عليه وسلم فوجد لبنا في قدح فقال يا أبا هر الحق بأهل الصفة فدعوهم إلي فأتيتهم فدعوتهم فأقبلوا فاستأذنوا فأذن لهم فدخلوا কেমন তাহলে দেখো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন দাখালতু আমি প্রবেশ করেছি তু মানে আমি এটা কিসের চিকা বলো তো জানো এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা এই তু ফাআলতু দাখালতু সামিআতু নাসরতু আমি প্রবেশ করেছি মা'আমানি সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রবেশ করেছি ফাওয়াজাদা তিনি সেখানে পেলেন লাবানান মানে দুধ লাবানান মানে কি দুধ লাবানান মানে দুধ ফি কদহিন কদহ মানে পেয়ালা কদহন মানে কি পেয়ালা এই ক্ষেত্রে যারা চট্টগ্রামের আছো চট্টগ্রামে এটাকে কি বলে পেয়ালাকে কদ্দা বলে কদ্দা ঠিক আছে এই ক্ষেত্রে ওই আরবিটার সাথে মিল আছে হদ্দা কেমন এই কদ্দা মানে পেয়ালা কদহন কেমন তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাথে প্রবেশ করেছি এবং তিনি সেখানে একটি পেয়ালা ভর্তি দুধ পেলেন একটি পেয়ালায় কেমন দুধ পেলেন ফাকাল অতঃপর তিনি বললেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবাহির হে আবু হুরায়রা আল হেক তুমি যাও বি আহলি সুফা এটা মানে তুমি যাও কেমন বি আহলি সুফা আহলে সুফার নিকট ফাদউহুম অতঃপর তাদেরকে আহ্বান করো তাদেরকে ডাকো আহলে সুফা কারা জানো যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনার জন্য বয়ান শোনার জন্য সবসময় ওখানে পড়ে থাকতো তাদেরকে ফাআতাইতুহুম আমি তাদের নিকট গেলাম ফাদাউতুহুম আমি তাদেরকে ডাকলাম ফাআকবালু তারা আমার সাথে আসলো ফাস্তাযিনু তারা অনুমতি চাইলো ফাআযিনা লাহুম অতঃপর তাদেরকে অনুমতি দেওয়া হলো ফাদাখালু অতঃপর তারা প্রবেশ করলো তাহলে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো তুমি আহলে সুফার নিকট যাও তাদেরকে ডাকো তখন তিনি ফাআতাইতুহুম আমি তাদের নিকট গেলাম ফাদাউতুহুম তাদেরকে আহ্বান করলাম ডাকলাম ফাআকবালু তারা আমার সাথে আসলো ফাস্তাযিনু তারা অনুমতি চাইলো ফাআযিনা লাহুম অতঃপর তাদেরকে অনুমতি দেওয়া হলো ফাদাখালু তারা প্রবেশ করলো রাওয়াহুল বুখারী ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন।